বড়। আর মা গরমকাল সত্ত্বেও ভেবেছিল পাতলা খাবার খাওয়াবে, বাট এখানে চিংড়ি মাছের ঝোলটা বেশ গাঢ় গাঢ়ই হয়েছে। আর এখানে মনে হচ্ছে আমার বোন খুব ভালোভাবে ফেটিয়ে টক দইটাতে একটু মিষ্টি দিয়ে এটাকে মিষ্টি দই করে দিয়েছে। আর এদিকে ও আসার সময় মনে হয় রসগোল্লা, আমসত্ত্ব সন্দেশ, মানে যেগুলো বাঙালিদের প্রায় হারিয়ে যেতে বসা ঐতিহ্য, সেগুলো নিয়ে এসেছে। যাক, তাহলে খাবারটা শুরু করি। ও আচ্ছা, আরেকটা জিনিস বলাই হলো না, আপনারা যে এই থালা, বাটি এবং গ্লাসটা দেখছেন, এটা আমার পূর্বপুরুষ সূত্রে প্রাপ্ত রূপোর থালা, বাটি, গ্লাস। শোনা যায়, মানে প্রাচীন প্রবাদ, ছেলেদেরকে, বাড়ির বড় ছেলেকে জন্মদিনে রূপোর থালায় খেতে দিলে তারা নাকি সোনার চামচ হাতে নিয়ে ড্যাং ড্যাং করে ডুগডুগি বাজায়। তো যাই হোক, সোনার চামচও হাতে নেই, আর আপাতত ডুগডুগিও নেই, তাই খাওয়ায় মনোনিবেশ করি।